নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রংধনু। আজকে চলে এসেছি শীতের সহজ ফুলদের মধ্যে অন্যতম অ্যান্টিরিনাম নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যান্টিরিনাম হলো শীতের সহজ ফুলদের মধ্যে অন্যতম এবং এই গাছের অনেক রকম নাম রয়েছে, যেমন ড্রাগন ফুল, স্ন্যাপড্রাগন, ডগ ফ্লাওয়ার, টোড ফ্ল্যাক্স প্রভৃতি। আসলে এই গাছগুলির যে ফুল হয় সেগুলির সাথে ড্রাগনের মুখ কিংবা কুকুরের মুখের সাদৃশ্য রয়েছে। আসলে ফুলগুলিকে পার্শ্ববর্তীভাবে চেপে ধরলে ফুলগুলির মুখ খোলে এবং বন্ধ হয়ে যায়, তাই এইগুলিকে কেউ কেউ ড্রাগন ফ্লাওয়ার বলে, আবার কেউ কেউ ডগ ফ্লাওয়ার বলে। তবে যাই হোক না কেন, শীতকালে আমাদের বাড়ির ছাদ বাগানে করার জন্য একদম সহজ ফুলদের মধ্যে অন্যতম হলো এই অ্যান্টিরিনাম। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যান্টিরিনাম এবং এটি প্ল্যান্টিগিনেসি পরিবারের অন্তর্গত। বেশিরভাগ স্ন্যাপড্রাগনগুলোই স্বল্পস্থায়ী বহুবর্ষজীবী উদ্ভিদ হয় এবং এই গাছে সাদা, হলুদ, কমলা, লাল, গোলাপি বা ল্যাভেন্ডার এইরকম সংমিশ্রণ কালারের ফুল দেখতে পাওয়া যায়। জানেন কি এই গাছের আদি বাসস্থান কোথায়? এই গাছের আদি বাসস্থান হল পশ্চিম উত্তর আমেরিকা এবং পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চল। তবে পরবর্তীকালে এই গাছের সুন্দর ফুলের কারণে এবং অত্যাধিক জনপ্রিয়তার কারণে এবং সহজেই অর্থাৎ সহজ পরিচর্যাতেই যেহেতু বড় করা যায়, তাই এটি সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই যে ভ্যারাইটিগুলি দেখছেন এইগুলি হচ্ছে টেমিডোয়াক ভ্যারাইটি এবং আরেকটি ভ্যারাইটিও দেখতে পাওয়া যায় যেগুলির উচ্চতা অনেকটাই খাটো হয়, তবে এর ফুলের পরিমাণ এই দুটোতেই খুব ভালো পরিমাণে ফুল হয় এবং থামপটের চারা প্রতিস্থাপনের অন্তত 30 থেকে 40 দিনের মাথায় গাছের ফুল আসে, অর্থাৎ কুড়ির দেখা পাওয়া যায় এবং 50 থেকে 60 দিনের মাথায় গাছে ফুল ব্লুমিং লক্ষ্য করা যায়। তবে এই গাছের একটি মজার ব্যাপার হচ্ছে এই গাছ থেকে কিন্তু আমরা অনবরত মার্চ পর্যন্ত অর্থাৎ গরমের শুরু পর্যন্ত আমরা এই গাছ থেকে ফুল পেতে পারি। আসলে একবার ফুল হয়ে যাওয়ার পর প্রুনিং করে দিলে দ্বিতীয়বার এবং অনেক ক্ষেত্রে 3 বার পর্যন্ত আমরা একই গাছ থেকে ফুল পেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই থামপটের চারাগুলিকে বড় করলাম। অন্যান্য বছর অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষের দিকে চারা গাছ বসালেও এবছর যেহেতু শীতটা একটু পড়তে দেরি করছিল, তাই এবছরে এই চারা গাছগুলিকে নভেম্বর মাসের 10 তারিখে প্রতিস্থাপন করেছিলাম এবং এই যে ফুটেজটি দেখছেন এটা হচ্ছে নভেম্বরের 20 তারিখ, অর্থাৎ 10 দিন পর। এবং প্রতিস্থাপনের অন্তত 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রাখার পর তারপরেই পর্যাপ্ত রোদে বার করেছি এবং 3-4 দিন পর যখন গাছটি মোটামুটি একটু সেট হয়ে যাবে তখনই প্রথম পিঞ্চিংটা করে দেব। ফলে দেখুন গাছে অলরেডি 3-4টে করে ডালের বা ব্রাঞ্চের দেখা দিয়েছে। আর এই সময় থেকেই কিন্তু আমাদের প্রতি সপ্তাহে একবার খোল জল দেওয়া শুরু করতে হবে যতক্ষণ না গাছে কুড়ির দেখা আসছে। তো প্রথম খোল জলটি একদমই পাতলা করে দিতে হবে যাতে এই চারা গাছগুলি খুব সহজেই সেটিকে তার ব্যবহারের উপযোগী করে তোলে। আর মাটিটা খটখটে শুকনো হলে তবেই কিন্তু এই খোল জল প্রয়োগ করা উচিত, না হলে ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে। আর অ্যান্টিরিয়াম যেহেতু খুব বেশি জল পছন্দ করে না, কিন্তু এবছর শীতের শুরুতেই 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল, ফলে আমার এই গাছগুলো যেহেতু খোলা আকাশের নিচেই থাকে বা ছিল, তার জন্য প্রথম খোল জলের সাথে আমি কিছুটা ফাঙ্গিসাইডও গুলে দিয়ে দিয়েছি। এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখুন যে প্রতিটা গাছ কিন্তু অপেক্ষাকৃত উঁচু অংশে বসিয়েছি, ফলে গোড়ায় জল জমার কোনো সম্ভাবনাও থাকবে না। আর অ্যান্টিরিয়াম যেহেতু বেশি জল পছন্দ করে না, তাই শীতকালীন আমরা সমস্ত গাছেরই জন্য যে মাটিটা বানাই, অর্থাৎ মাটি, বালি, ভার্মিকম্পোস্ট দিয়ে একদম ঝুরঝুরে মাটি, ফলে দেখুন 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু জলটি সম্পূর্ণ স্প্রেড হয়ে গেছে, জল জমার কোনো সম্ভাবনা নেই। তো এইভাবেই এই গাছে আমাদের জল বলুন বা খোল জল সেটা দিতে হবে। আর খোল জলটা এই স্টার্ট হলো, এটা প্রতি সপ্তাহে একবার করে চলতেই থাকবে। 12 দিন চলে গেছে, তো দেখুন গাছগুলি এখন এইরকম অবস্থায় রয়েছে। শীতের সমস্ত গাছই প্রথমের দিকে একটু থমকে থাকে, তবে একবার বার শুরু হলে খুব দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। এই গাছের ক্ষেত্রে পিঞ্চিংটা খুবই দরকারি। 4 পাতা অবস্থা হলেই আমাদের পিঞ্চিং করতে হবে,
তবেই কিন্তু গাছকে আমরা বুশি শেপ করতে পারবো এবং যত বেশি ডালপালা গাছে আসবে তত বেশি ফুল পাবো। তবে 4 পাতা বা 6 পাতাতেই যে পিঞ্চিং করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি আপনার নিজের ইচ্ছা মতো, অর্থাৎ গাছকে সুন্দর শেপ দেওয়া যাতে যেতে পারে সেই মতো দেখে, অর্থাৎ গাছের সাথে থাকতে থাকতে এটা বোঝাই যায় যে গাছকে কিরকম পিঞ্চিং করতে হবে। তো যাই হোক, এই পিঞ্চিংটা খুবই গুরুত্বপূর্ণ। নোকের ডগা দিয়ে কাটতে অসুবিধা হলে এরকম কাটার দিয়েও কাটতে পারেন। মোটামুটি কথা হচ্ছে এই গাছের জন্য পিঞ্চিংটা খুবই দরকার। আর রইল কীটনাশক। প্রতিস্থাপনের কিন্তু প্রথম সপ্তাহ থেকেই প্রতি সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক, অর্থাৎ 2-3 রকমের কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে গাছে কোনো রকমই রোগ পোকার আক্রমণ ঘটবে না এবং গাছ যত বেশি সুস্থ থাকবে গাছ থেকে আমরা তত বেশি ফুল পাবো। আমারও গাছে 2-4টে পাতায় ছিটছিট দেখা দিয়েছিল, তবে আমি যেহেতু প্রতি সপ্তাহে অন্তত একবার করে কীটনাশক প্রয়োগ করি তাই সেই সমস্যাটি দ্রুতই সমাধান হয়ে গেছিল। আর খাবার বলতে সেই প্রতি সপ্তাহে খোল জল চলছে, তবে এই সপ্তাহে খোল জলের সঙ্গে কিছুটা ডিএপিও মিশিয়ে নেব। অর্থাৎ আমরা যেহেতু 3-4 দিন ধরে খোল জল ভিজিয়ে রাখি, তবে ডিএপিটা একদিন আগে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর খুব বেশি পরিমাণ নয়। এই গাছের জন্য মোটামুটি আমি 15 থেকে 20টার মতো দানা ডিএপির খোল জলের সাথে ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইরকম দ্রবণটি একবার কিংবা খুব বেশি হলে 2বারও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয়। আরও প্রায় 20 দিন চলে গেছে। এখন দেখুন গাছগুলির গ্রোথ কত সুন্দর। আসলে ওই যে 1 সপ্তাহ খোল জলের সাথে ডিএপি ব্যবহার করেছিলাম, এটি তার রেজাল্ট। আর পিঞ্চিং বন্ধ, যেহেতু গাছে কুড়ির দেখা পাওয়া গেছে। তো নর্মালি এখনও ওই প্রতি সপ্তাহে খোল জলটাই চালিয়ে যাব। আর যেমনটা বললাম, কারোর গাছের গ্রোথ যদি খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে খোল জলের সাথে ডিএপিটা কোনো 1 সপ্তাহের পরিবর্তে 2 সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। তবে খুব বেশি সার ব্যবহার করলেই যে গাছ খুব দ্রুত বেড়ে উঠবে তা নয়। আসলে গাছও তার নিজস্ব স্বভাবভঙ্গিতেই বেড়ে ওঠে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই খাবারটি ব্যবহার করব পরিমিত এবং নিয়মিত। আরও প্রায় 1 সপ্তাহ চলে গেছে। তো এখন দেখুন বলতে গেলে প্রায় প্রত্যেকটি গাছেই কুড়ি চলে এসছে বেশ ভালো মতোই। তো এখন আর খোল জলের দরকার নেই। খোল জল আবার ব্যবহার করব পরে, সেটা নিয়ে পরে আসছি কখন ব্যবহার করব আবার। তো এখন যেহেতু গাছে কুড়ির দেখা পাওয়া গেছে, তো এখন আমাদের কিছুটা পটাশ জাতীয় খাবার ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি গাছের জন্যই আমরা কিছুটা পরিমাণ 10-26-26 দিয়ে দেবো। অর্থাৎ 10 থেকে 12টা করে দানা, তবে চারপাশে হালকা একদম খুঁড়ে দিয়ে দেবো। তবে বেশি খুঁড়তে যাবেন না, কারণ এই সমস্ত গাছের ফিডিং রুট মাটির ওপরেই থাকে। তাই এক সাইড এই কয়েকটি 10-26-26-এর দানা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তাহলেই সেটা 2-1 দিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে এবং গাছের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। আর হ্যাঁ, কীটনাশকটা কিন্তু অবশ্যই প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো একটি অবশ্যই চালিয়ে যেতে হবে। তা না হলে এই গাছে কিন্তু খুব বেশি মাইটসের আক্রমণ ঘটে এরকম কুড়ি আসা অবস্থায়। আরও প্রায় 10 দিন চলে গেছে। এখন দেখুন গাছে প্রায় বলতে গেলে ফুল ব্লুমিং চলছে। তো এই সময় গোড়ায় আর কোনো খাবার চলছে না, প্লেন জল। তবে অ্যান্টিরিয়াম খুব বেশি জল পছন্দ করে না, কিন্তু এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল রয়েছে, তাই প্রতিদিন একবার করে টব ভর্তি করে জল গাছে দিতে হবে, না হলে গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়তে পারে। আর এই সময় একটি খাবার স্প্রে করা যেতে পারে। আমি যেটা করি সেটা হচ্ছে বায়োভিটা-X অর্থাৎ মাইক্রোভিটামিনসের সাথে কিছুটা পরিমাণ 0050 মিশিয়ে নিয়ে সেটা গাছে ফলিয়ার স্প্রে করে দিই। ফলে গাছে ফুলের রঙও খুব সুন্দর হয় এবং ফুলের স্থায়িত্বও বাড়ে। তবে শুধু যে গাছে ফুল বলে নয়, গাছের হেলথও খুব সুন্দর থাকে এই মাইক্রোভিটামিন ব্যবহার করলে। তবে এই সমস্ত সিজনাল গাছের ক্ষেত্রে একবারের বেশি ব্যবহার করতে লাগে না। আরও প্রায় 15 দিন চলে যাওয়ার পর দেখুন এখনও কিন্তু গাছে ফুল ব্লুমিং চলছে। আর এই ব্লুমিং কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলতে থাকবে। একবার ফুল হয়ে যাওয়ার পর গাছ কেটে দিলে আবার হবে, তো সেটা পরবর্তী অংশে দেখাবো। তো বুঝতেই পারছেন যে শীতের অন্যান্য গাছগুলির তুলনায় এই গাছ কিন্তু অনেকটাই সোজা, যে কোনো মাটিতেই খুব সহজেই হয়। শুধু
আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ছোট অবস্থায় জল একটু বেশি হয়ে গেলেই অনেক ক্ষেত্রে চারা গাছগুলি মারা যায়। তাই আমাদের জলটিকে বিশেষ করে ছোট অবস্থায় খুব কেয়ারফুলি দিতে হবে। আর কীটনাশক, ছোটবেলা থেকে কীটনাশক প্রয়োগ করতে হবে। আর যেমন দেখালাম যে খুব কয়েকটি সাধারণ খাবারের মাধ্যমেই বিভিন্ন স্টেজে যদি এই সাধারণ খাবারগুলোই অর্থাৎ খোল জল, ডিএপি, 10-26-26, 00-50 এগুলি বিভিন্ন স্টেজে ব্যবহার করতে পারলেই কিন্তু খুব সুন্দরভাবে গাছ করা যায়। আর এই গাছ কিন্তু 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি যে কোনো পাত্রেই খুব ভালো হয়। আর আমার এইগুলো সেমি ডোয়াব ভ্যারাইটি। আর একটি যে ভ্যারাইটি রয়েছে সেটি ডোয়াব ভ্যারাইটি, সেটি একটু বুশি টাইপ অফ হয় এবং সেই ভ্যারাইটিতেও ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে। আরও 3-4 দিন পর দেখুন এই দুটি গাছে ফুলের স্টিকগুলি শেষ হয়ে গেছে প্রায় বলতে গেলে, অর্থাৎ এক একটি স্টিক প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত গাছে থাকে এবং এই সময় গাছটিকে আমাদের ভালো করে কাটাই ছাঁটাই করে দিতে হবে যাতে এই দানাগুলি না হয়। ফলে গাছে আবার নতুন নতুন এই যে ছোট ছোট ডালগুলি বা ব্রাঞ্চেসগুলি দেখছেন, এর থেকে আবার নতুন নতুন ফুল পাওয়া যাবে। তো এই সময় এই গ্রোথের জন্য আরেকবার অর্থাৎ একবার কিংবা দুবার খোল জল ব্যবহার করা যেতে পারে। তারপর সেকেন্ড টাইম আবার যখন কুড়ির দেখা পাবো তখন আবার একবার 10-26-26, ব্যাস এই হচ্ছে একদম সিম্পল ফর্মুলা। তাই প্রতি বছর শীতে আপনাদের বাগানকে আলোকিত করতে অ্যান্টিরিনাম অবশ্যই করুন। একদম ছোট থেকে কিভাবে বড় করলাম সেটাই আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম এবং খারাপ ভালো সবকিছু মিশিয়েই সেটা তুলে ধরলাম। আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।